নমস্কার, স্বাগত আপনাকে মিতালিস ক্রিয়েশনে। এরকম সুন্দর একটা ব্যাগ তৈরি করে নেব। এরকম ভিতরে দুটো পকেট তৈরি করে নিয়েছি, যাতে মোবাইল আর টাকা পয়সা রাখা যায়। আর এইখানটা চওড়া করেছি যাতে বেশি জিনিসপত্র নেওয়া যায়। এই যে এবার সোজা করছি ব্যাগটা, ওটা উল্টো করা ছিল। এই যে দেখুন, ব্যাগটা সম্পূর্ণ করতে আমার 5 দিন সময় লাগলো। এই এই জায়গাগুলোয় যেইভাবে ব্যাগ আর মোবাইল রাখা যাবে। অনেক সময় হয় কি, আমরা খুঁজে পাই না, প্রয়োজনের সময় টাকা বার করতে গিয়ে দেখি ব্যাগ খুঁজে পাচ্ছি না। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই 3টে চেন করে নিলাম আর 11টা ডবল ক্রোশিয়া, তাহলে টোটাল আমার হলো 12টা। এই যে এইভাবেই 12টা। ব্যাস, হলুদের কাজ আমার হয়ে গেছে। এবার আমরা সাদার কাজটা করে নেব। পাপড়ি তৈরি করে নেব। সেই প্রথমে 3টে চেন করে নিচ্ছি। শুরুতে 3টে চেন করতে হয়, আর হচ্ছে 4টে ডবল ক্রোশিয়া। এই যে প্রথমে 3টে চেন করেছিলাম, এটা দিয়ে ঠিক এইভাবে টেনে নিয়ে একটা পাপড়ির আকার দেব। এই যে দেখুন, ঠিক এইভাবেই আমি আর 2টো চেন করে নিচ্ছি। এটা প্রতিটা পাপড়ির পরেই 2টো চেন হবে, আর এইভাবে আমি টোটাল 12টা পাপড়ি করে নেব। এবার আমাদের কালোর কাজটা শুরু হবে। আর এখানেই আমাদের 4টে কর্নার করে নিতে হবে। কর্নারগুলোই আমাদের 2টো করে ডবল ক্রোশিয়া, একটা চেন, আবার 2টো ডবল ক্রোশিয়া। এইভাবেই কর্নারটা হবে। আর বাদ বাকি ঘরগুলোই 2টো করে শুধু ডবল ক্রোশিয়া। 12টা আমাদের পাপড়ি আছে। এখানটাই একটা কর্নার করে নিচ্ছি, 2টো ডবল ক্রোশিয়া, একটা চেন, আবার 2টো ডবল ক্রোশিয়া। কমপ্লিট হলো। আর এর পরের ঘরটায় শুধু 2টো ডবল ক্রোশিয়া। দুটো ডবল ক্রোশিয়া হলো। এর পরের ঘরটাতেও 2টোই ডবল ক্রোশিয়া হবে। আর এই 3 নম্বর বারে কর্নারটা হবে। এখানে 2টো ডবল ক্রোশিয়া, একটা চেন, আবারও 2টো ডবল ক্রোশিয়া। এইভাবেই পুরোটা করে নেব। পুরোটা করে ফিরে আসছি। হয়ে গেছে আমার এক লাইন সম্পূর্ণ। এবার স্লিপ স্টিচ দিয়ে জুড়ে নেব। আর জুড়ে এখান থেকেই আমার দ্বিতীয় লাইনটা শুরু হবে। দ্বিতীয় লাইনটা
শুধুমাত্র দুটো যেখানে ডবল ক্রোশিয়া হচ্ছিল সেই জায়গায় 3টে হবে, এটাই যা পার্থক্য। প্রথমে এই কর্নারটায় 3টে ডবল ক্রোশিয়া, একটা চেন 3টে ডবল ক্রোশিয়া, আর বাকিগুলো 3টে করে ডবল ক্রোশিয়া। এইভাবেই দুটো লাইন কমপ্লিট হবে, মানে টোটাল কালো দিয়ে আমাদের 3টে লাইন হবে। দুটো কর্নার আমার হলো, এইভাবেই পুরোটা করে নেব। এই যে এরকম ঠিক তৈরি হবে, আর এই রকমই 18টা তৈরি করে নেব। এক একটা পিঠে 9টা করে এরকম স্কোয়ার লাগবে, দুটো পিঠে 9টা 9টা 18টা। তারপর এইভাবে পরপর রেখে সেলাই করে নেব। সুচ দিয়ে সেলাই করা যায়, আমি কুরুশ কাঁটা দিয়ে সেলাই করব। আমার কুরুশ কাঁটা দিয়ে সেলাই করতেই ভালো লাগে। কি হয়, ভুল করলে খুব সহজে খোলা যায়, আর সুচ দিয়ে সেলাই করলে সহজে খোলা যায় না। এই জন্যই আমার কুরুশ কাঁটা দিয়ে সেলাই করতে ভালো লাগে। এই যে ঠিক এইভাবে সাজিয়ে সেলাই করব। এই যে দেখুন, এইভাবে আমি কুরুশ কাঁটা দিয়ে সেলাই করি। দুটোকে ধরে ঠিক এইভাবেই সেলাই করে নেবো সব কটা। যে এবার হ্যান্ডেলটা করে নেব। হ্যান্ডেলটা করার জন্য আমি 8টা ঘর নেব। 8টা ঘর নিয়ে 44 বার ডবল ক্রোশিয়া করে নেব দুদিকেই, তাহলেই আমার হ্যান্ডেলটা হয়ে যাবে। তারপর জুড়ে নেব। এই যে ঠিক এইভাবে 8টা ঘর আগে নিয়ে নিচ্ছি। আর এবার এই পকেটগুলো লাগাবো। পকেটগুলো আমার করাই ছিল এর আগে, একটা সোয়েটারে পকেটগুলো লাগানোর জন্য তৈরি করেছিলাম, ঠিক ভালো লাগছে না বলে লাগাইনি। এগুলোই আমি এখানে লাগিয়ে নিই। ব্যাস, সুন্দর ব্যাগ আমার তৈরি হয়ে গেল। আর নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আজ এই পর্যন্তই।